الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال اركبوا فيها بسم الله مجرها ومرساها إن ربي لغفور رحيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, দেশ প্রবাসে যে যেখানে যে অবস্থায় আছেন সবার প্রতি আমার সালাম ও অভিনন্দন। আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব সেটা হচ্ছে, আমরা নৌকাতে চড়ি, নৌকার উপর ভরসা করলে হবে না, ভরসা করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। আপনাদের সামনে সূরাতুল হুদের 41 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নূহ আলাইহিস সালাতু সালামের সেই ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। নূহ আলাইহিস সালাতু সালাম আল্লাহর হুকুমে কিস্তি বা নৌকা তিনি তৈরি করেছিলেন। সেই নৌকার মধ্যে তার জাতিকে আরোহণ করলেন। তিনি বললেন, ওয়াকাল আরকাবু ফিহা। নূহ আলাইহিস সালাতু সালাম বললেন, তোমরা নৌকাতে আরোহণ করো, নৌকাতে উঠো এবং সেই দোয়া তোমরা পাঠ করো, পাঠ করতে থাকো, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। আল্লাহর নামে তা চলবে এবং থামবে। ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম। নিশ্চয় আমার প্রতিপালক অত্যন্ত ক্ষমাপ্রিয়, অতি দয়াময়। এ হলো আয়াতে কারিমার বাংলা অনুবাদ আপনাদের সামনে পেশ করলাম। তাফসিরে মাজাহারিতে উল্লেখ করা হয়েছে 5 নম্বর খণ্ডে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন, নূহ আলাইহিস সালাতু সালাম তার জাতিকে বললেন, নৌকার উপর কোনো ভরসা করা যাবে না। নৌকা হচ্ছে একটি মাধ্যম বা ওসিলা। এই মহা প্লাবন বন্যা থেকে রক্ষা পাওয়ার জন্য, মহা বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একমাত্র আল্লাহর উপর ভরসা করতে হবে এবং আল্লাহর স্মরণ রাখতে হবে, আল্লাহর জিকির অন্তরে জারি রাখতে হবে। এবং যখন নৌকা চলার প্রয়োজন ছিল তখন তিনি বলতেন, বিসমিল্লাহ, আল্লাহর নামে চলো। যখন নৌকা থামার সময় হতো তখন তিনি বলতেন, বিসমিল্লাহ, আল্লাহর নামে থেমে যাও, তখন নৌকা থেমে যেত। যখন তিনি বলতেন, বিসমিল্লাহ, আল্লাহর নামে নৌকা চলো, তখন নৌকা চলতেন। আবার যখন থামার প্রয়োজন হতো তখন তিনি বলতেন, বিসমিল্লাহ, আল্লাহর নামে থেমে যাও, তখন নৌকা থেমে যেত। সুবহানাল্লাহ। তো সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা নৌকাতে চড়ি, গাড়িতে চড়ি এবং বিমানে আমরা চলি, মনে রাখতে হবে অ্যাক্সিডেন্ট হতেই পারে। অ্যাক্সিডেন্ট কখনো মানুষের ভুলক্রমে হয়ে যায়, কখনো আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়। যে অবস্থায় হোক না কেন, আমরা যদি নিয়ম মতে নৌকাতে উঠি এবং আল্লাহর জিকির অন্তরে রাখি, যদিও অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আল্লাহ পাক শহীদের দরজা আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের উচিত, আমরা যখন নৌকাতে উঠব, নূহ আলাইহিস সালাতু সালামের সেই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করা উচিত। লক্ষ্য করে দেখুন, হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা আদম সন্তান মানুষ যখন নৌকাতে উঠি, তখন আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলে, হে পানি সাবধান, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সারা মানুষ তোমার উপরে চলতেছে, তুমি তাকে গিলে ফেলবে না, সাবধান, তুমি অটল হয়ে যাও, নিয়ন্ত্রণ হয়ে যাও। হে পানি, তোমাকে সৃষ্টি করেছি আমি, আদম যে বানালাম সে আদম সন্তানের খেদমতের জন্য তোমাকে সৃষ্টি করেছি। তখন সে পানি নিয়ন্ত্রণ হয়ে যায়, তার জন্য বিছানা হয়ে যায়।
আল্লাহু আকবার। তাহলে পানি আমাদেরকে রক্ষা করতে পারে না, নৌকা আমাদেরকে বাঁচাতে পারে না। আমাদের উচিত আমরা নৌকাতে উঠলে একমাত্র আল্লাহর উপর ভরসা করব। নৌকা ভালো বিদায় আমাদেরকে রক্ষা করবেন এমন আকীদা রাখা ঠিক নয়। এরপরে লক্ষ্য করে দেখুন, ফেরাউন এবং মূসা আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনছেন। একই নদীর পানি আল্লাহর হুকুমে মূসা আলাইহিস সালাম তার দল বলের জন্য রাস্তা হয়ে গেলেন, তারা পার হয়ে গেলেন। আবার একই নদীর পানি আল্লাহর হুকুমে ফেরাউন তার দল বলকে পানিতে নিমজ্জিত করে দিলেন, পানির নিচে তলায় দিলেন, সব ধ্বংস হয়ে গেল। তাহলে আমরা কি বুঝলাম? তাওয়াক্কুল করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ভরসা বা তাওয়াক্কুল হতে হবে সে আল্লাহর উপর, যিনি নিশ্চয়ই সর্ববিষয়ে ক্ষমতাবান। আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমাদেরকে রক্ষা করার মতন ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমাদের উচিত, আমরা যখন নৌকাতে বিশেষ করে উঠবো, সে দোয়া আমরা সবসময় পড়ব, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। আল্লাহর নামে চলবে এবং থামবে, এবং অন্তরে আল্লাহর জিকির জারি রাখতে হবে, আল্লাহর স্মরণ রাখতে হবে। আমরা নৌকাতে চড়ি, বিনোদন করতে করতে আমরা এমন এক পর্যায়ে চলে যাই, আল্লাহ ক্ষমা করুক, খুব সাবধানতা অবলম্বন করা দরকার। আমি কোথায় চলতেছি, যদি পানি আমাকে গিলে ফেলে আমার অবস্থা কি হয়ে যাবে। এরপরে দেখুন, লক্ষ্য করে দেখুন, আমরা কখনো যখন বিপদ থেকে রক্ষা পাই, যেমন ড্রাইভার গাড়ি চালাই, গাড়ি উলট পালট করতেছে, ধাক্কা খেতেছে, তখন আল্লাহরে ডাকি, ঠিক আছে। যখন কোনো রকম ড্রাইভার গাড়িকে নিয়ন্ত্রণ করে, তখন আমরা বলি ড্রাইভারটা খুব ভালো, আমরা ড্রাইভারের প্রশংসা করি। আসলে ড্রাইভারের প্রশংসা নয়, এখানে বলতে হবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহর প্রশংসা করা দরকার। যখন নৌকা এদিক সেদিক হেলতে ধুলতে থাকে, একবার পানির নিচে যায় আবার উপরে ওঠে, তখন আমরা আল্লাহর জিকির শুরু করি ঠিকই। যখন নৌকা থেকে আমরা রক্ষা পেয়ে যাই, নদীর কিনার যখন বেরিয়ে, তখন আমরা বলি নৌকার মাঝি খুব ভালো, যার কারণে আমরা বেঁচে গেলাম। এমন কথা বলা ঠিক না, বলতে হবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সে মহা বিপদ থেকে রক্ষা করেছেন। আল্লাহ যদি রক্ষা না করে, মাঝি ভালো হলেও কাজ হবে না, নৌকা ভালো হলেও কাজ হবে না। একমাত্র রক্ষা করার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আদেশ হয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন। সমস্ত প্রশংসা সে আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে জালেম সম্প্রদায় থেকে নাজাত দিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন। সমস্ত প্রশংসা সে আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে জালিম সম্প্রদায়ের হাত থেকে রক্ষা করেছেন। তাহলে আমরা কি বুঝলাম? আমরা যখন নৌকা অ্যাক্সিডেন্ট থেকে, যখন বিপদ থেকে রক্ষা পাবো, আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন, তার প্রশংসা হবে। কিন্তু আমরা মাঝির প্রশংসা করি, ড্রাইভারের প্রশংসা করি, অথচ যে আল্লাহ রাব্বুল আলামিন সেই মহা বিপদ থেকে রক্ষা করেছেন, তার প্রশংসা কিন্তু আমরা করি না। এজন্য আসুন নূহ আলাইহিস সালামের সেই ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। তিনি বলতেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। আল্লাহর নামে তা চলবে, আল্লাহর নামে তা থামবে। এবং তার জাতিকে বলেছিলেন, সাবধান, নৌকার উপর কোন তাওয়াক্কুল করবে না, ভরসা করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর, এবং আল্লাহর জিকির অন্তরে স্মরণ রাখতে হবে। অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারাও যায়, আমরা শাহাদাতের দরজা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। এজন্য আসুন সর্বক্ষেত্রে তাওয়াক্কুল বা ভরসা করতে হবে আল্লাহর উপর। এই বিষয় নিয়ে আলোচনা সেই জন্য আমি করতেছি,
আপনারা শুনছেন বর্তমানে অনেক জায়গাতে নৌকা অ্যাক্সিডেন্টে অনেক মানুষ কিন্তু মৃত্যুবরণ করেছেন, এবং সারা বাংলাদেশে প্লাবন, বন্যা, নদীর পাশে যারা তারাও নৌকাতে চলতেছে, এবং আমাদের আশেপাশে পানি থাকার কারণে আমরাও অনেকে নৌকাতে চলতেছি। এই আদবটা, সে নিয়মটা মনে রাখতে হবে। আমরা যখন নৌকাতে উঠব, বিসমিল্লাহি মাজরিহা মুরসাহা ওঠার সময় পড়ব, এখানে বসে আমরা পড়তে হবে এবং আল্লাহর জিকির অন্তরে রাখতে হবে। আল্লাহ চাইলে মহা বিপদ থেকে রক্ষা করতে পারেন। আপনারা হযরতে ইউনূস আলাইহিস সালামের ঘটনা শুনেছেন। সমুদ্র তল থেকে আল্লাহ পাক মাছের পেটের ভিতর থেকে তিনিকে রক্ষা করেছেন। আবার দেখা গেছে তেমন ঢেউ নাই, পানির তেমন স্রোত নাই, এরপর নৌকা অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। যখন আমরা বিমানে চড়ি, আল্লাহ পাক তখন বাতাসকে নিয়ন্ত্রণ করেন, আদেশ করেন, সাবধান, আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা মানুষ তোমার উপর দিয়ে চলছে, বাতাস তুমি নিয়ন্ত্রণ হয়ে যাও, তার জন্য অটল হয়ে যাও। তখন বাতাস আমাদেরকে হেল্প করে। ডাক্তার আমাদেরকে ঔষধ দিয়েছেন, ভালো চিকিৎসা করেছেন, ভালো হয়েছে, আমরা আলহামদুলিল্লাহ বলবো। কেননা কোনো ডাক্তারের ক্ষমতা নাই রোগীকে ভালো করার জন্য, সুস্থ করার জন্য। রোগ মুক্তির মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ডাক্তার বলেন, নৌকার মাঝি বলেন, গাড়ির ড্রাইভার বলেন, সব হচ্ছে মাত্র উসিলা। গাড়ি, নৌকা উসিলা। বাস্তবে বিপদ থেকে রক্ষার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। হাদিস শরীফে এসেছে, আমরা যখন ট্যাবলেট খাই, জ্বর, তাপ, সর্দির জন্য যখন ট্যাবলেট খাই, সেই ট্যাবলেটটা, ঔষধটা ভিতরে গিয়ে আল্লাহ পাককে বলে, আল্লাহ আমি কোন দিকে কাজ করব? আমি কি রিঅ্যাকশন করব, উল্টা অ্যাকশন করব, নাকি তার জন্য শিফা হয়ে যাব? আল্লাহ যখন আদেশ করেন ঔষধকে, হা তুমি তার জন্য শিফা হয়ে যাই, ভালো হয়ে যাও, তখন সেই ঔষধ আমার আপনার জন্য শিফা হয়ে যায়, রোগ মুক্তি হয়ে যায়। আল্লাহ যখন হুকুম করেন না, তার রোগ এখন ভালো করা যাবে না, তখন দেখা যায় ঠিকই ঔষধ উল্টো দিকে দেয়, তখন আমাদের রোগ কিন্তু ভালো হয় না। এই জন্য আমরা যখন রোগ থেকে মুক্তি লাভ করব, তখন বলবো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি আমাকে সুস্থ করে দিয়েছেন। আমরা ডাক্তারের প্রশংসা করি, হ্যাঁ ডাক্তারের প্রশংসা করা যায়, সমস্যা নাই, কিন্তু প্রশংসা হতে হবে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের। লক্ষ্য করে দেখুন, কখনো কখনো ডাক্তারের চিকিৎসা কাজে লাগে, কখনো চিকিৎসা কাজে লাগে না। কখনো ভালো ডাক্তারের চিকিৎসা রোগ ভালো হয় না, সামান্য যোগ্যতাশীল নয়, সাধারণ ডাক্তারের ঔষধও কাজ হয়ে যায়। এগুলা বোঝা দরকার। একমাত্র শিফার মালিক হচ্ছেন আল্লাহ, বিপদ থেকে ত্বরানোর মালিক হচ্ছে আল্লাহ। এই জন্য বন্ধুরা, আমাদের উচিত, আমরা ভ্রমণে থাকি, বিভিন্ন জায়গাতে আমরা ভ্রমণ করি, নৌকাতে আমরা চড়ি, আমরা যেন সে দোয়াটা পড়ি, বিসমিল্লাহি মাজরিহা মুরসাহা। নূহ আলাইহিস সালাম তার জাতিকে সেই কথাটাই বলেছিলেন, তোমরা নৌকার প্রতি ভরসা করিও না, ভরসা করবে আল্লাহর উপর, এবং তার জিকির তোমরা অন্তরে রাখো। এই বিসমিল্লার মধ্যে নিয়ম, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা, এবং আমরা যখন কামিয়াবি হব আলহামদুলিল্লাহ পাঠ করা। এই বিসমিল্লার মধ্যে কত বরকত আমরা তা জানি না, জানলেও তার প্রতি আমাদের একিনার বিশ্বাস নেই। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করলে কঠিন কাজ সহজ হয়ে যায়, বিনা নৌকায় নদী পার হয়ে যায়। যেমন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই, তারা বিসমিল্লাহ বলে যাই নামাজকে কিস্তি করে তারা সুরমা নদী পার হয়েছিলেন। নবীর অনেক সাহাবীদের ঘটনা আছে, তারা অস্ত্র সামান নিয়ে যুদ্ধের ময়দানে চললেন, সামনে নদী, আল্লাহর নাম নিয়ে চলেছেন, বিনা নৌকায় তারা নদী পার হয়ে গিয়েছেন। তাহলে চলমান অবস্থায় অনেক অ্যাক্সিডেন্টগুলো হতেছে। বন্ধুরা, আমরা অনেকে বিনোদন করি, ভ্রমণ করি, এনজয় করি,
নৌকাতে ভ্রমণ করা ভালো জিনিস, খারাপ কিছু না, কিন্তু আমার সে ভ্রমণ যেন হয় ইসলামের স্বার্থে। কুল সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করব, আল্লাহর সৃষ্টি কুলগুলা দেখব আর আল্লাহর শুকরিয়া আদায় করব। আমরা নদীতে চড়ব, নৌকাতে যাব, বিভিন্ন চিত্রগুলা দেখবো আর বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার নিয়ামত, এত সুন্দর পৃথিবী তুমি সৃষ্টি করেছো, বৃক্ষ তরুলতাগুলা তুমি সৃষ্টি করেছো। আল্লাহর জিকির আমরা অন্তরে রাখি। আমরা কখনো নৌকাতে ভ্রমণ করি, অশ্লীল বিনোদন আমরা করি, গান বাজনা নিয়ে আমরা ব্যস্ত থাকি, বিনোদন করি, এগুলা ঠিক নয়। এজন্য আসুন, সবার প্রতি আমার বিনীত অনুরোধ, আমরা গাড়িতে চলি, যেখানে চলি, আল্লাহর নাম যেন অন্তরে থাকে, আল্লাহর প্রশংসা যেন থাকে। এবং গাড়ির উপর, নৌকার উপর ভরসা করা যাবে না, বিমানের উপরও ভরসা করা যাবে না। ভরসা করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমি দোয়া করি, অনেক ভাইয়েরা নৌকা অ্যাক্সিডেন্টে শহীদ হয়েছেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করুক, শহীদের দরজা দান করুক, সে কামনা আমি করি। এবং আমরা যারা বেঁচে আছি খুব সাবধানতা আমরা অবলম্বন করি। অশ্লীল বিনোদন করার জন্য আমরা যেন নৌকাতে না চড়ি। অবশ্যই ইসলামের স্বার্থে ভ্রমণ করুন, বিনোদন করুন, ইসলামে জায়েজ আছে। এবং আমরা যানবাহনে চলার পথে আল্লাহর জিকির অন্তরে রাখতে হবে এবং আল্লাহর প্রতি ভরসা আমরা করতে হবে। সবার প্রতি বিনীত, চলতে ফিরতে সবসময় ঘর থেকে বের হলে পড়ুন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর নামে ঘর থেকে বের হবেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকবেন, এটাই নিয়ম। আল্লাহ আপদে বিপদে আমাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আমরা সকলকে আমল করার তৌফিক দান করুক। প্রত্যেকটা ক্ষেত্রে, চলতে ফিরতে, ভ্রমণের সর্বক্ষেত্রে আমরা যেন আল্লাহর প্রতি সঠিক ভরসা করতে পারি। ফাল্লাহু খায়রুন হাফিজাহু আরহামুর রাহিমিন। আল্লাহ উত্তম হেফাজতকারী, আমাদের সকলকে আল্লাহ পাক যেন হেফাজত করেন, আপদ বিপদ থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে রক্ষা করে, সেই কামনা আমি করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।